কিরগেলাকে সুরে ডাকাতে কোন ভালো মানুষ কারো করে কিরগে গেলায় কেউ করে না। এখন থেকে আপনারা শ্রমিক দল করেন, আপনারা আপনার বাড়িতে যাবেন, মা বোনদেরকে বুঝাবেন যে এই সমস্ত কুচুক্রি মহিলাজন আপনাদের বাড়িতে না আসতে পারে। যদি ভোট চাইতে হয় ইশারে ইশারে চুরি করে কিরগা না গাড়িয়ে এখানে মহিলা সমাবেশ দেন, দেখি আপনাদের সমাবেশে কয়জন মহিলা সেখানে উপস্থিত। আজকে আপনারা জানেন আমাদের দেশনেত্রীর মার্কার পথে আমাদের মা বোনদের একটি দুর্বলতা আছে। আজকে আপনারা যারা দল করেন, আপনারা দল করতে গিয়ে ঘরে আমার ভাবি ভাই বোন তাদেরকে মার্কা সম্বন্ধে আমাদের দল সম্পর্কে কোনো কথা বলেন না। আজকে দায়িত্ব এসেছে, কথা এসেছে, এখন থেকে অন্য কোথাও নয়, সকলে প্রত্যেকের ঘরে ঘরে মা বোনদেরকে দানের শেষে ভোট চাবেন। যদি চার দেখবেন আগামী দিন বাংলাদেশে যে নির্বাচন হবে আমাদের কৃষক দলের মনোজে বলেছে সেখানে আমাদের প্রার্থীর সাথে সেখানে 1.5 লক্ষ 2 লক্ষ ভোটের ডিফারেন্স থাকছে। আজকে আরেক পার্টি বাইরেছে, মুনাফিক বাইরেছে, দেখবেন দোকানে আসে খবর নেবেন তার বাড়ি আরো কি ইউনিয়ন লেবাস লাগায় টুপি লাগায় দোকানে এসে বসবে, বলবে ভাই বিএনপি করছে। বাংলাদেশে এখন আর ভাই করি না, কোন কেন করেন না, ওই পার্টিও নাকি প্রেসিড হাসিনার মতন। আজকে প্রেসিড হাসিনার আসন ধরার জন্য প্রত্যেক পাড়া মহল্লায় প্রেসিড হাসিনার লোকদেরকে সহযোগিতা করছে। তারা এই মুনাফিকদেরকে রাস্তা রাস্তা ছেড়ে দিয়ে আমাদের দলের সম্বন্ধে বিরুদ্ধে কটূক্তি কথা বলে। আজকে আপনারা জানেন আমাদের ইসলাম ধর্মে আছে আমরা পারলে কারো সম্বন্ধে ভালো কোনো বক্তব্য রাখবো, তার বিরুদ্ধে যদি আমরা কোনো কথা বলি তাহলেও আমরাও মুনাফিকের খাতায় পড়ে যাই। এখন থেকে আমরা দলের কাজ করব, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসাবে আগামী দিন লাকসাম মোহাম্মদগঞ্জে যদি ইনশাআল্লাহ আবুল কালাম সাহেব নমিনেশন নিয়ে আসে প্রত্যেক পাড়া মহল্লা এর শ্রমিক দল অগ্রণী ভূমিকা পালন করে বুঝিয়ে দিবে যে লাকসাম মোহাম্মদগঞ্জের মাঠে আবুল কালাম সাহেবের ঘাটে। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য আমার ভাইরা দিবে, আজকে আমি আর বক্তব্য দেব না। সবাইকে এখানে আসার জন্য আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ শ্রমিক দল, লাকসাম উপজেলা শ্রমিক দল আমাদের সকলের প্রাণের দল। কারণ হচ্ছে আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি খাল কেটেছে, উনি নিজে মাটি কেটেছে শ্রমিকদের সাথে। যদি শ্রমিকদেরকে ভালো না বাসত তাহলে উনি কি মাটি কাটত? আজকে উনি জানেন না, উনি মাটির ওড়া নিয়ে মাটি কেটেছে। কি জন্য? উনি শ্রমিকদের সাথে সবসময় আছে। আমাদের দলও যখন ক্ষমতায় থাকে নতুবা না থাকে শ্রমিক দলের প্রতি আমাদের সকল নেতৃবৃন্দ একটি আছে না আলাদা একটা টান থাকে, মায়া থাকে। কারণ হচ্ছে তারা শ্রমজীবী মানুষ, শ্রমজীবী মানুষ যখন ন্যায্য মূল্য ন্যায্য অধিকার পাবে তাহলে দেশ সম্পৃক্ত হবে এবং আমরা সকলে ভালো থাকতে পারবো। এর বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। সকল নেতাদেরকে ধন্যবাদ। শহীদ জিয়া অমর হোক, রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।